নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব মায়ের একটি ঘটনার মধ্যে দিয়ে। চারিদিকে দরমা ঘেরা নহবতের ছোট্ট ঘরখানিকে ঠাকুর খাঁচা নাম দিয়েছিলেন। খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইজি লক্ষ্মীদি। রহস্য করে ঠাকুর কখনো কখনো বলতেন, ওরে খাঁচায় সুখসারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। ঠাকুরের এই কথা শুনে অপরিচিত লোক, এমনকি মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্তও ভেবেছিলেন সত্যি বোধহয় খাঁচায় পোষা পাখি রয়েছে। এই সময় ঠাকুর শ্রীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিতেন। পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন মাকে কতগুলো পাট এনে বলেছিলেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। মা শিকে পাকিয়ে দিলেন আর ফেঁসোগুলি দিয়ে থান ফেরে বালিশ করলেন। পরবর্তীকালে শ্রীমা বলেছেন, চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসব খাট বিছানায় শুয়েও তেমনিই ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। মায়ের এই ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে শুভরাত্রি। অনেক ধন্যবাদ।